জাল জাদুর মাধ্যমে সূর্যকে বলবেন, এই সূর্য এখন তাড়াতাড়ি উঠে যা, সূর্য উঠে যাবে। চন্দ্রকে বলবেন, চন্দ্র ডুবে যা, সাথে সাথে চন্দ্র ডুবে যাবে। এক এলাকায় গিয়া দাজ্জাল বলবে, আমার উপরে ঈমান আনো, ঈমান। সবাই বলবে, না না, মদিনা নবী রাহমাতুল লিল আলামিন বলেছে তুই হবে দাজ্জাল, তুই কানা দাজ্জাল, তোর ভিতরে তোর একটা চোখ অন্ধ। অথচ আমার নবী বলেছেন আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহর মধ্যে মানুষের মতো কোনো গুণ নাই, মানুষের মতো খানা খায় না, মানুষের মতো কথা বলে না। হিচে কসদর মুলকে ও আম্বাজনে কৌলে ওরা লহনে নে আওয়াজ নে। আমার আল্লাহর ভিতরে মানুষের মতো গুণ নাই, মানুষের মতো কোনো কোয়ালিটিফুল কিছুই নাই। আমার আল্লাহ যা হয় সবই হলো আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত হে মুমিন, আল্লাহ তাআলার কুদরত। মানুষের মতো গুণ, মানুষের মতো কোনো কিছুই আমার আল্লাহর ভেতরে নাই। তোর ভিতরে আছে তুই দাজ্জাল, তরে আমরা আল্লাহ হিসাবে মানব না, তরে আমরা রব হিসাবে মানব না। দাজ্জালের মাথা গরম হয়ে যাবে। নবী বলেন সাথে সাথে অর্ডার দিবেন জমিনকে, এ জমিন তোর ভেতরে যত গুপ্তধন আছে, যত খাবারের যত ফলমূল আছে সব বের করে দে। দাজ্জাল চলে যাবে, তার পেছন পেছন সব গুপ্তধন তার পেছন পেছন দৌড়াতে আরম্ভ করবে। ওই এলাকার মানুষগুলো সবাই দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, দুর্ভিক্ষ, খানা নাই, পানি নাই। মা তাকায় দেখবে চোখের সামনে সন্তান খানা না খাইতে পারিয়া এন্তেকাল করতেছে, শুকিয়ে যাইতেছে। বাবা তাকায় দেখবে তার সন্তান চোখের সামনে খানা না পাইয়া বড় কষ্ট পাইতেছে, খানার ক্ষুধায় বড় কষ্ট পায়। এমন হালাত দেখার পরে দুর্বল মুমিন যারা আছে এরা আবার দাজ্জালের কাছে গিয়ে বলবে, আপনারে আল্লাহ হিসাবে মানলাম, খানা দেন, খানা দেন। নবী বলেন ওই সময় যারা দুর্বল ইমানদার, যারা দুর্বল মুমিন, তারা আল্লাহর কিনারায় গিয়া, তারা ওই দাজ্জালের কিনারায় গিয়া তারে রব মানবে। সে এই রবের বিনিময়ে সব তাদেরকে আবার দিবে। এরপরে এমন এক জায়গায়, এমন এক সম্প্রদায়ের কাছে চলে যাবে, তাদের কাছে গিয়া বলবে আমাকে রব মানো। তারা তাকে রব মানবে। রব মানার কারণে ওই সম্প্রদায়ের যারা যারা আছে তাদেরকে এমন ভাবে বলবে, জমিন তোর ভিতরে যত গুপ্তধন আছে সব তাদের জন্য বের করে দে, সব বের করে দিবে। এই জমিন তোর ভিতরে যত ফসল আছে বের করে দে। নবী বলেন ওই সম্প্রদায়, ওই কওমের মানুষগুলো এত আরাম আর এত স্বাচ্ছন্দ্য বোধ, এত টাকার মালিক হয়ে যাবে, এত সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে তারা চলতে থাকবে দাজ্জালের রব মানার কারণে। এইভাবে রব মানার কারণে তারা বড় জান্নাত দুনিয়াতে পেয়ে যাবে। নবী বলেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। নবী বলেন যে হাতে জাহান্নাম ওইটাই হবে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত, আর যেই হাতের মধ্যে থাকবে জান্নাত ওইটাই হলো আমার আল্লাহ তাআলার বানানো জাহান্নাম। দাজ্জাল মানুষের কাছে গিয়া গিয়া এবার সবাইকে এমন ভাবে অত্যাচার আর এমন ভাবে জুলুম শুরু করবে, এমন ভাবে জুলুম করতে আরম্ভ করবে। ইমামে মাহদী এক সময় ফজরের নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে তিনি নামাজের জামাতের মধ্যে দাঁড়ায় যাবেন। মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেছেন, চতুর্দিক দিয়ে যখন অনাচার অত্যাচার আর জুলুম চলতেছে, আল্লাহর দরবারে দোয়া করবেন, ইমামে মাহদী হে আল্লাহ আর পারি না, আপনি মেহেরবানি করে দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পদার্পণ করাবেন। ইমামে মাহদী ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজের সময় দাঁড়ায় যাবে, মুয়াজ্জিন ইকামত শেষ হয়ে যাবে। হঠাৎ করে কে যেন এক চিল্লানির আওয়াজ, আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা নবী এই জমিনের মধ্যে আগমন করেছেন। দুইজন ফেরেশতার কাদের উপর ভর করিয়া দুইজন ফেরেশতা তাকে বাইতুল মুকাদ্দাসের পাশে এক মিনার, সাদা মিনার আছে, ওখানে নামায় দিবে। ওখানে নামায় দেওয়ার পরে সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা চলে যাবে। ঈসা নবী চিল্লানির আওয়াজ, আমাকে এখান থেকে নামান। এবার
ওই ইমামে মাহদী নামাজ বন্ধ করে বলবেন তাকে ইস্তেকবালের সাথে নিয়ে আসেন। ঈসা নবীকে এবার ওই বাইতুল মুকাদ্দাসের সাদা মিনার থেকে তারা সবাই তাকে নামায় নিয়ে আসবেন। নামায় নিয়ে আসার পরে ঈসা নবী বলবেন, ঈসা নবীকে ইমামে মাহদী বলবেন আপনি এখন ফজরের নামাজের ইমামতি করেন। ভিন্ন রিওয়ায়াতে নবী বলেন আসরের নামাজের সময় বলবেন ইমামতি করেন। ঈসা নবী বলবেন না না, আমি এখন এই জমিনের মধ্যে ঈসা নবী হিসাবে আসি নাই, আমি এখন এই জমিনের মধ্যে আছি রাহমাতুল লিল আলামিনের আখিরে নবীর উম্মত হিসাবে আছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারো এ জমিন। পয়গম্বরে ইমামে মাহদী ঈসা নবী যখন ইমামে মাহদীকে বলবেন ইমামতি করার জন্য, ঈসা নবী এবার তার অর্ডার পাইয়া ইমামে মাহদী ইমামতি করবেন। ইমামতি করার পরে এবার ইমামে মাহদী ঈসা নবীকে বলবেন, দাজ্জালের অত্যাচার, দাজ্জালের জুলুমের কারণে আজ আমরা অতি অবস্থায় খারাপ অবস্থায় আছি, আপনি দাজ্জালের থেকে তাড়াতাড়ি আমাদেরকে হেফাজত করেন। এবার ঈসা নবী এক তরবারি নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া মঞ্জুরে আল্লাহু আকবারের এক তাকবীরের আওয়াজ দিবেন। এই আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ ওই দাজ্জালের কান পর্যন্ত পৌঁছে যাবে। দাজ্জালের কান পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে দাজ্জালের মাথা নষ্ট হয়ে যাবে। দাজ্জাল এই জমিনের মধ্যে 40 দিন থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে সাধারণ দিনের মতো হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর 1 বছর প্রথম দিন হবে, এই 1 বছর সময় যে প্রথম দিনটা হবে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? নবী বলেন 1 বছরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত একদিনের নামাজ হিসাব করে পড়লে চলবে না। বলে ও পয়গম্বর একদিন হবে 1 বছরের সমান, তাহলে আমরা কেমন করে পড়বো? বলে তাহাররি করে পড়তে হবে, চিন্তা করে, চিন্তা ভাবনা করে করে সময়টাকে অনুমান করে করে 1 বছরই পড়তে হবে। 1 বছরের নামাজই পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো ছুটি নাই, কোনো রুখসত নাই, 1 বছরেরটাই পড়তে হবে। এই হলো 40 দিন যখন থাকবে, আওয়াজ যখন পাবে ঈসা নবী আসছেন দাজ্জালের মারার জন্য, দাজ্জালের মাথা গরম, এখন সে পালানোর জন্য ছুটতে থাকবে, চতুর্দিকে ছুটবে। নবী বলেন সর্বপ্রথম যাবে মক্কা আর মদিনায়, কারণ মক্কা মদিনায় ঢুকতে থাকবে। মক্কা মদিনায় যখন গেটের সামনে যাবে, সেখানে যাওয়ার পরে দেখবে 70,000 ফেরেশতারা তরবারি নিয়ে দাঁড়ানো, ঢোকার কোনো সুযোগ নেই। মক্কার সামনে গিয়া এমন জোরে এক চিৎকার দেবে, ভিতরে যত মুনাফিক আর বেঈমান আছে সবগুলা বেরিয়ে আসবে, মুমিনেরা থাকবে। মদিনার সামনে চলে যাবে, সেখানে যাওয়ার পর সেখানেও তাকায় দেখবে 70,000 ফেরেশতারা তরবারি নিয়ে দাঁড়ানো আছে, ঢুকতে পারবে না, মাথা গরম। সেখানেও এত জোরে এক চিল্লানির আওয়াজ দিবে। মদিনার ভিতরে যত মুনাফিক আর বেঈমানেরা আছে দাজ্জালের আওয়াজ পাইয়া সবাই বের হয়ে আসবে। দাজ্জালের পেছন পেছন দৌড়ায়, দাজ্জাল দৌড়ায় ঈসা নবীর থেকে বাঁচার জন্য, তারা দৌড়ায় তার পেছনে আত্মরক্ষার জন্য। যাইতে 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 এক পর্যায়ে বর্তমানে ইসরায়েলের লুদ নামক জায়গায় গিয়ে সেখানে দাঁড়ায় যাবে। পয়গম্বর ঈসা নবী ওখানে দাজ্জালের হত্যা করবেন। ওই লুদ নামক জায়গায় কি করবেন? দাজ্জালকে হত্যা করবেন।